হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি লাউ চিংড়ি বানিয়ে দেখাবো, অসম্ভব মজার। লাউটা প্রথমে আমি ধুয়ে তারপরে কেটে নিছি। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মোটামুটি যখন হয়ে আসছে, ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে নিব। আর সুন্দর একটা স্মেল যখন বের হবে, তখনই আমি বাটা মশলা দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচের মতো রসুন বাটা আর পেঁয়াজ বাটা মিক্স দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। তো যাতে মশলাটা পুড়ে না যায়, সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষানো শেষ। এখানে আমি কম হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া, হাফ চামচের মতো স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, হাফ চামচের মতো হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া কম 1 চা চামচ দিয়ে ভালোভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যত ভালো কষানো হবে, তত তরকারির স্বাদ ভালো আসবে। এখন আমি লাউ দিয়ে দিলাম। লাউ দিয়ে সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে করে এপিট উপিট করে দিচ্ছি। আর যেহেতু সবগুলা একসাথে দেওয়া যাবে না, আমি অল্প অল্প করে দিছি। আর চুলার আঁচটা লো এবং মাঝামাঝি আছে। তো লবণ একটু কম হয়েছিল, আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি সবার শেষে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, মুখটা একটু কেটে। তো কাঁচামরিচটা দিয়ে আমি 2-3 মিনিট আর রান্না করছি। লাউটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার লাউয়ের তরকারি একদম রেডি। ধনিয়া পাতা দিয়ে এখন আমি নামিয়ে নিব। তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু লাউ রান্না করতে পারেন, একদম কম ঝাল দিয়ে, মশলা কম দিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।